দেখো আমার গাছগুলোতে ফুলগুলো কত সুন্দর হয়েছে। আজকের দিনটা শুরু হলো একটু অন্যরকম ভাবেই। আজকে ছাদে এসেছি, দেখছি হঠাৎ করে ফুল গাছগুলোই কত ফুল হয়েছে। আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো, থালা আর্ট করবো, মানে মাটির থালার উপর আমি একটু আর্ট করবো, তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো থালাগুলোকে আগে আমি ধুয়ে নিয়েছি, তারপর রোদ্দুরে শুকিয়ে নিয়ে এবার হোয়াইট কালারটা করবো। আস্তে আস্তে পুরো থালাটা করে নেওয়ার পর তারপর থালার সাথে 3টি বাটি ছিল, বাটিটা কমপ্লিট করব। তারপর গ্লাসটা করব, এর উপরে আরও অন্য একটা রং দেব। হোয়াইটের উপরে তো কোনো ডিজাইন করলে ভালো লাগবে না, হোয়াইট দিয়ে ডিজাইনটা করলে ভাবেই ভালো লাগবে। দেখো এখানে বাটিটাও হয়ে গেছে, থালা বাটি প্রায় কমপ্লিট। অনেক দিন থেকেই ভাবছি যে থালা আর্ট করব আর তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেরকম সময় হচ্ছিল না, সেই জন্য করতে পারিনি, কারণ অনেকটা বেশি টাইম লাগতো সেই জন্য। দেখো এখানে গ্লাসটা করছি এবার। গ্লাসটা একটু অন্যরকম দেখতে ছিল, যেরকম থালা বাটির সাথে সেট দেয় সেরকম নয়, এই গ্লাসটা একটু অন্যরকম ছিল। দেখো ফার্স্ট আমি রেড কালার দিয়েছিলাম, রেড কালার দিয়ে কমপ্লিট করে দেখলাম অতটা ভালো লাগছে না, তারপর আমি এই কালারটা করেছি। এটা বেশ দেখতে ভালো লাগছিল, এরকমই করতে চেয়েছিলাম। এর উপরে হোয়াইট দিয়ে ডিজাইন করলে খুব সুন্দর দেখতে লাগবে। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবে এতটা সুন্দর লাগছিল, আমি নিজেই ভাবতে পারিনি যে আমি এত ভালো করব, এতটা ভালো হবে কাজটা। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা ভিডিও দেখো, ভিডিওতে তো কেউই লাইক কমেন্ট শেয়ার করো না। তোমাদেরকে বারবার বলি তোমাদের কীরকম ভিডিও পছন্দ অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো থালাটা রং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আর্টটা আমি শুরু করেছি। আমি আমার পছন্দ মতো একটা আর্ট করেছি, অবশ্যই জানিও আর্টটা কীরকম হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু কোনোদিনই সেরকম আর্ট যে শিখেছি বা আর্ট করি সেরকম কিছুই না, ফার্স্ট টাইম করছি। কোনো কিছু ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি যখন এই থালাটা করছিলাম তখন আমার বড় মা বলছে বড় মার নাতির জন্য, মানে আমার দিদির ছেলের জন্য একটা বানিয়ে দিতে। বড় মারও ভালো লেগেছে, জানি না কতটা কি ভালো করতে পেরেছি। অনেকদিন থেকেই ভাবছিলাম যে এই মাটির থালার একটা আর্ট করব, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেরকমভাবে সুযোগ সময় হচ্ছিল না একদমই, কারণ অনেকটা বেশি টাইম লাগতো আর খুব ধৈর্য ধরে খুব আস্তে আস্তে সময় নিয়ে করতে হতো, সেই জন্য সেরকম সময় পাচ্ছিলাম না বলেই করতে পারিনি। আজকে ভাবলাম করেই ফেলি। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এত সুন্দর দেখতে লাগছিল আমাদের, কি বলবো। আর আমি খুব ভয়ও পাচ্ছিলাম যে কীরকম ডিজাইনটা করব, কারণ কোনোদিন করিনি, ফার্স্ট টাইম করছি। এমনি ব্রাইডের উপর আমরা কলকা করেই থাকি, কিন্তু একটা কপালে কলকা করা আর এটা থালার মধ্যে পুরোটা কমপ্লিট করা, অনেকটা রাউন্ডে শেপ দিয়ে ঠিকঠাকভাবে ডিজাইনটা না হলে ভালো লাগবে না, সেরকমই করা কোনোদিনই করিনি, ভয় ভয় লাগছিল। কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন নিজেরই খুব আনন্দ হচ্ছিল যে ডিজাইনটা বেশ ভালোই হয়েছে, সেই জন্য। তোমরা যদি জানতে চাও কীরকমভাবে কী রং ইউজ করেছি, কী তুলি ইউজ করেছি,
কীরকমভাবে কী করেছি, তাহলে আমি তোমাদেরকে পরের ভিডিওই অবশ্যই বলে দেবো কীরকমভাবে করেছি। স্টেপ বাই স্টেপ যতটা তোমাদেরকে দেখানো যায়, যতটা তোমাদের হেল্প হবে ততটা চেষ্টা করেছি। এবার তোমরা যদি বলো যে তাও তোমরা বুঝতে, তোমাদের কোথাও অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো না, বা তোমরা কেউ এরকম করতে চাও কিভাবে করলাম, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো। কিন্তু হ্যাঁ, তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট করতে ভুলো না, কীরকম হয়েছে তার জন্য কমেন্ট করো। আর তোমরা যদি কেউ এরকম বানাতে চাও, কিভাবে আমি বানিয়েছি সেটাও তোমাদেরকে বলে দেবো, তোমাদেরকে কমেন্ট করতে হবে তার জন্য।
ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তোমরা সবাই অনেক ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।